হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে পুরনো ব্লাউজ থেকে কিভাবে মাপ নিয়ে আমরা নতুন ব্লাউজ সেলাই করব, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো এই যে এটা আমার হচ্ছে ব্লাউজ, আর এটা হচ্ছে ব্লাউজের পিস, ঠিক আছে। তো সবার প্রথমে যেটা আমাদের করতে হবে, প্রথমে তো মাপগুলো লিখে নিতে হবে। ঝুল, পুট, ছাতি, কোমর, হাতা, এল লম্বা আর এম হচ্ছে মোহরি, ঠিক আছে। গলা, সামনের গলা আর পিছনের গলা। তো এইভাবে আপনারা আগে লিখে নেবেন, লিখে নিলে কী হবে, সুবিধা হবে। তো এরপর এক এক করে আমরা মাপগুলো নিয়ে নেব। তো প্রথমে যেটা করতে হবে, যে পুরাতন ব্লাউজটা থাকবে একটু ইস্ত্রি করে নিলে আর কি ভালো হয়। তো আমিও ঠিক করে নিয়েছি, আপনারাও করে নেবেন। আর এটার পিছন দিক থেকে সবার প্রথমে আপনারা মাপটা নেবেন, ঠিক আছে। তো ব্লাউজটা পিছনের দিকে ঘুরিয়ে নিয়ে ঝুলের মাপটা নেবেন, সামনের থেকে নেবেন না, পিছনের থেকে একটু নিলে একটু সুবিধা হয়। তো এবার আমরা এক এক করে সম্পূর্ণ মাপগুলো নিয়ে নেব। যে একদম ফুট লাইন থেকে কোমর অবধি আমরা এইভাবে হালকা করে কাপড়টা টেনে নেব, ঠিক আছে। তো টেনে নেওয়ার পর আমার এখানে সরাসরি আপনারা দেখতে পাচ্ছি 13। তাহলে এবার আমি খাতায় লিখে নেব, আমি এক এক করে খাতায় লিখে নেব, নয়তো আমরা ভুলে যাব। তো এইভাবে আমার বলা পদ্ধতিতে একবার করে দেখুন, অবশ্যই আপনাদের ব্লাউজটা সঠিক হবে। এরপর আমি নিয়ে নিচ্ছি পুটের মাপ। এই যে পুটের যে ঘাড়ের চড়াটা, সেটা আপনারা বেশি টানবেন না। দেখুন আমার এখানে 14 হচ্ছে, এখানে টানাটানি করার কোনো দরকার নেই। যা হবে তা আপনারা নিয়ে নেবেন। আমার রয়ে গেল 14, ঠিক আছে। এভাবে করে এক এক করে সম্পূর্ণ পার্টগুলো আপনারা নিয়ে নেবেন। আর পিছনের পার্টে যে থাকে, পিছনের যেহেতু আমার পিছন পিঠের কাটাটা রয়েছে, তো আমার এখানে সেম চেয়েছে, 6 চেয়েছে, 6। তো আমি 6 নিয়ে নিলাম, মানে পিছনে যা মাপগুলো আছে সেগুলো আমি আগে নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে আমি কোমরের মাপটা নিচ্ছি। এই যে দেখুন, কোমরটা ঠিক এইভাবে করে হালকা করে টানবেন, অতিরিক্ত টেনে ফেলবেন না, হালকা করে টেনে দিবেন। আমার 14.5 বেরোচ্ছে। তো যেহেতু এটা দুভাজে রয়েছে, তো 14.5 14.5 আমার হয়ে যাবে 29। তো আমি এখানে 29টা লিখে নিলাম, ঠিক আছে। আপনারাও এভাবে লিখে নেবেন। এরপর পিছন থেকে আমার যা মাপ ছিল, মাপগুলো নেওয়া কমপ্লিট। এবার আমি সামনের দিকে ব্লাউজটি ঘুরিয়ে নিব। এবার আমার সামনে যা মাপ তা আমরা নিয়ে নেব। এই যে ব্লাউজের যে ছাতির মাপটা, সেটা কিন্তু এই নিচের থেকে নেবেন না, ঠিক আছে। এই যে বগলের যে শেপ আছে, সেই শেপটা থেকে এভাবে মিডিল করে শেপ অবধি নিয়ে নেবেন। কত আসছে? 8। তো 8 যেহেতু এসছে, তো আমরা কি বুঝবো তাহলে এটা 32 সাইজের ব্লাউজ। যেহেতু 8 4 8 32, 8 আসছে। তাহলে এটা কত সাইজের হলো? 32 সাইজ। তো আমি 32 সাইজ লিখে নিলাম। এরপর আমরা হাতার মাপটা নেব। এই যে হাতার যেখানে জয়েন্ট আছে, সেখান থেকে ধরে আমি এখানে হাতাটা দেখছি আমার 9 বেরিয়েছে। তো আমার যা কাস্টমার, সে বলেছে 9 করবে না, একটু ছোট করবে, 8। তো আপনাদের যা হবে আপনার তাই নিয়ে নেবেন। আমি এখানে 8 নিয়ে নিচ্ছি, যেহেতু আমার একটু ছোট করতে চেয়েছে হাতাটা। আর যে মোহরি এটাকে বলে, অবশ্যই অনেকেই সকলেই জানো মোহরি কোনটাকে বলে। তো এইভাবে এটাকে একটু টার্ন করে নিতে হবে। আর আমার এখানে মোহরি এসছে 4.5, ঠিক আছে। তো 4.5 যেহেতু দুভাজে রয়েছে, তাহলে আমার 4.5 4.5 হয়ে গেল 9। এইভাবে এক এক করে আপনারা মাপ নেবেন অ্যান্ড লিখে নেবেন। এবার আমার সামনের গলাটাও এই যে সেম পুট লাইন যেখানে সেলাই করা রয়েছে, সেখান থেকে বসিয়ে দেখবে রাউন্ডটা কোন জায়গায় হচ্ছে। দেখুন আমার 5-এর এখানে রাউন্ডটা হচ্ছে, এই যে আমি দেখিয়ে দিলাম 5-এর এখানে রাউন্ডটা হচ্ছে, তাহলে আমি 5 নিয়ে নিলাম, ঠিক আছে। তো এবার আমি খাতাতে 5 লিখে নিলাম। এরপর আমার ব্লাউজের যা মাপ সম্পূর্ণ নেওয়া কমপ্লিট। এবার যা বাড়াতে হবে তা আমি আপনাদের এখন বুঝিয়ে দিচ্ছি। তো ঝুলের সাথে শুধু আপনাদের 1 ইঞ্চি বাড়ালেই হবে, কেন কি আমাদের কাঁধে হচ্ছে 1/2 ইঞ্চি সেলাই যাবে অ্যান্ড কোমরে 1/2 ইঞ্চি সেলাই যাবে, যার জন্য 1 ইঞ্চি। আর এখানে পুটের জন্য কোনো কিছু কম বেশি কিছু করতে হবে না। পুট যা থাকবে সেটাকে তো ভেঙে নিতে হয় না, সেটা তো সকলেই জানো। পুট ভেঙে করতে হয়। এরপর ছাতি আমার 4 দিয়ে ভাগ করতে হবে। তো 4 দিয়ে ভাগ করলে হবে 8, 4 8 32। তো এইভাবে করে সমস্ত ভেঙে আপনাদের কিন্তু করে নিতে হবে। 4 দিয়ে ভাগ করতে হবে, তারপর রয়ে গেল আমার 8। তো এবার আপনাদের পছন্দ মতো কেউ 2, কেউ 1.5 ইঞ্চি, যার এক্সট্রা সেটা নিয়ে নিতে পারেন।
কোমর 29 সেটাকেও আমি 4 দিয়ে ভেঙে নেব। কিন্তু যখন আমি কাটিং করব তখন আপনাদের কি নিচ্ছি না নিচ্ছি সব আমি দেখিয়ে দেব। আর এই যে সামনের গলা আর পিছনের গলার সাথে আপনারা 1/2 ইঞ্চি অ্যাড করে নেবেন। অ্যান্ড আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড টাটা।